সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইংরেজির প্রতি অনেক আগ্রহ, ইংরেজি শেখার প্রতি অনেক আগ্রহ, কিন্তু কখন শিখব সময় পাই না। আবার সময় পাইলে আমরা কীভাবে শুরু করব এই নিয়ে আমরা অনেক চিন্তিত। আর যারা ইংরেজি শেখার প্রতি অনেক আগ্রহ এবং যারা অবসর সময়ে ইংরেজি শিখতে চান তাদের জন্য ইংরেজি শেখার আরটিএফ। আর আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইংরেজি শিখতে চান, অবসর সময়ে ইংরেজির প্রতি আগ্রহ আছে যে ইংরেজি আমি কীভাবে শিখবো, অবসর সময়টাকে কাজে লাগাবেন। আমরা সবসময় কিন্তু মুঠোফোন ব্যবহার করি, মুঠোফোনের মধ্যে গেমস খেলি বা বিভিন্ন ধরনের স্ক্রল করি ফেসবুক। এগুলো যদি না করে আমরা ইংরেজি শিখতে চাই, আজকের এই ভিডিওটা তাদের জন্য। চলেন শুরু করা যাক। ইংরেজি শেখার যে 8টি ধাপ যা আমরা ব্যবহার করতে পারি চলতি পথে। এই যে সামনে একটা ঈদ আছে, এই ঈদের চলতি পথে বাড়িতে আসা এবং বাড়ি থেকে শহরে চলে যাওয়া, বা বাড়িতে যে অবসর সময়, শিক্ষার্থীদের যে অবসর সময়টুকু আছে, আমরা যে ফেসবুক স্ক্রল করি বা অন্যান্য যে কাজ করে মোবাইলে, এই অবসর সময়টাতে আমরা ইংরেজি কীভাবে শিখতে পারি এটা আজকে আমরা দেখে নেব। আর আজকে যে 8টি অ্যাপ নিয়ে আমি আলোচনা করব, এই 8টি অ্যাপের আমরা চাইলে মুঠোফোনে ডাউনলোড করে নিতে পারি। আর এগুলো আমাদের ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সমূহকে অনেক সমৃদ্ধ করবে। এই 8টি অ্যাপের মধ্যে প্রথম যে অ্যাপটি নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে ডুয়োলিঙ্গো। এই অ্যাপে অনলাইন গেমের মতো ধাপে ধাপে শেখার সুযোগ আছে। আমরা যেমন অনলাইনে গেমস খেলি, এই অনলাইন গেমসের মতো একটা ধাপ শেষ হলে আরেকটা ধাপ, এইরকম ধাপে ধাপে শেখার সুযোগ আছে এই ডুয়োলিঙ্গো সফটওয়্যারটিতে। শব্দের উচ্চারণ ও অর্থ শেখার জন্য আছে অডিও সহায়তা, পড়া, লেখা, শোনা ও বলার জন্য আলাদা আলাদা অনুশীলন। তো এটার মধ্যে পড়তে পারবো, লিখতে পারবো, শিখতে পারবো এবং শুনতে পারবো। ছোট ছোট লেভেলে বিভক্ত থাকা শেখাটা অনেক সহজ হয়। আপনি প্রতিদিন 5টি নতুন শব্দ শেখার পরিকল্পনাও করতে পারেন। এক বসাতেই হয়তো শিখে ফেলতে পারেন এমিলিও লোরেট, ফার্নেসিয়াস, সেরেন্ডিপিটি এর মতো কিছু শব্দ। তো এক বছরতে আপনি প্রত্যেক দিন হয়তো বা আপনি চাইলে 5টি করে শব্দার্থ শিখতে পারেন। শুধু ইংরেজিই নয়, ডুয়োলিঙ্গোতে কিন্তু আপনি 40টির বেশি ভাষা শিখতে পারবেন। অর্থাৎ ডুয়োলিঙ্গো যে শুধুমাত্র ইংরেজি শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে তা কিন্তু নয়, এই ডুয়োলিঙ্গোতে আপনি চাইলে 40টিরও বেশি ভাষা শিখতে পারেন এই ডুয়োলিঙ্গো সফটওয়্যারটিতে। দ্বিতীয় যে সফটওয়্যারটি সেটা হচ্ছে মেমোরাইজ। ইংরেজি যাদের মাতৃভাষা এমন শিক্ষকের কাছ থেকেই উচ্চারণ সহ শব্দ শেখা যায় এই অ্যাপের মাধ্যমে। মেমোরাইজ মূলত ফ্ল্যাশ কার্ড পদ্ধতিতে ইংরেজি শেখায়। এই মেমোরাইজের সফটওয়্যারটি এটি মূলত ফ্ল্যাশ কার্ডের মতো যে পদ্ধতি, ওই পদ্ধতিতে ইংরেজি শেখায়, যেখানে বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে শব্দ শেখানো হয়। ছবি দিয়ে এবং ভিডিওর মাধ্যমে এই শব্দগুলোকে, ইংরেজি ভোকাবুলারিগুলোকে শেখানো হয়। শব্দের কোন জায়গায় বিরতি দিতে হয়, কোন অংশটার উচ্চারণ এড়িয়ে যেতে হয়, তাও আপনি শিখতে পারেন এই মেমোরাইজ সফটওয়্যারটিতে। কথা বলার সময় নতুন শেখা শব্দগুলো বারবার ব্যবহার করলে মনে রাখা অনেক সহজ হবে। তার মানে দ্বিতীয় যে সফটওয়্যারটি সেটা হলো মেমোরাইজ। তৃতীয় যে সফটওয়্যারটি সেটা হলো অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এই অ্যাপকে ইংরেজি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর একটি হিসেবে ধরা হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটাকে বলা হয় ইংরেজি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য উৎসগুলোর একটি। 3.5 লাখের বেশি শব্দ এবং বাক্যের উদাহরণ শিখতে পারবেন এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকে। 3.5 লক্ষের বেশি শব্দ এবং বাক্য ইংরেজি। প্রতিটি শব্দের উচ্চারণ ও বিস্তারিত ব্যাখ্যাও পাবেন এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে। প্রতি শব্দ বিপরীত শব্দ শেখার সুবিধাও আছে। তার মানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম শেখার সুযোগ আছে। ধরা যাক রেসিলিয়েন্ট শব্দের অর্থ আপনি জানতে চান, এই অ্যাপের মাধ্যমে আপনি জানবেন এর অর্থ সহনশীল, প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। সঙ্গে তার প্রতিশব্দ জানতে পারবেন এবং বাক্যের মাধ্যমে তার উদাহরণ সবই পাবেন। তারপর যেটা সেটা হলো ইমপ্রুভ ইংলিশ ভোক্যাব গ্রামার। এই অ্যাপটি মূলত গেমের মাধ্যমে নতুন শব্দ শেখায়। অর্থাৎ এই ইমপ্রুভ ইংলিশ ভোক্যাব যে গ্রামার আছে, ওই অ্যাপটি মূলত গেমসের মাধ্যমে নতুন শব্দ শেখায়। কুইজ ও অনলাইন প্রতিযোগিতা দিয়েও ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানো হয়। এটার মধ্যে কুইজ সিস্টেম আছে এবং অনলাইন প্রতিযোগিতা আছে, এর মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানো হয়। প্রতিদিন ছোটো ছোটো চ্যালেঞ্জ ছুড়ে দেয় অ্যাপটি, অর্থাৎ ডেলি আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ দিবে।
এটি বিশেষভাবে তাদের জন্য উপকারী যারা শেখার সময় কিছুটা মজা ও বিনোদন চান, যারা শেখার সময় একটু মজা চান, একটু বিনোদনও চান, তাদের জন্য এই ইমপ্রুভ ইংলিশ ভোক্যাব গ্রামারটি। ভোকাবুলারি বিল্ডার অ্যাপ, যারা ভবিষ্যতে জিআরআই পরীক্ষা দিতে চান তাদের মেগুসের ভোকাবুলারি বিল্ডার টেস্ট অ্যাপ থেকে বিভিন্ন ধরনের শব্দ শিখতে পারেন। যারা জিআরআই পরীক্ষা দিতে চান তাদের জন্য এই ভোকাবুলারি বিল্ডার অ্যাপ। জিআরআই পরীক্ষা আসা বিভিন্ন শব্দের ব্যবহার ও অর্থের বিস্তারিত বর্ণনা থাকে এই অ্যাপের মধ্যে। ভোকাবুলারি বিল্ডার অ্যাপের মধ্যে জিআরআই পরীক্ষা আসা যে বিভিন্ন শব্দ আছে তার শব্দের ব্যবহার এবং অর্থের বিস্তারিত বর্ণনা থাকে এই অ্যাপে। অ্যাপটি এরই মধ্যে 1 কোটি বেশিবার ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে ভোকাবুলারি বিল্ডার অ্যাপ। তারপর হচ্ছে ওয়ার্ল্ড অফ দাবি করছে তারাই বিশ্বের প্রথম এআই ভিত্তিক ইংরেজি শব্দভাণ্ডার শেখার অ্যাপ। এআই নির্ভর ইংরেজি শব্দভাণ্ডার শেখার অ্যাপ হচ্ছে ওয়ার্ল্ড অফ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ইংরেজি ভাষা ও শব্দ শিখতে পারেন। নিজের সুবিধা মতো ইংরেজি শব্দ শেখা এবং এআই এর মাধ্যমে ইংরেজি ভাষার চর্চা এবং লেখার সুযোগ পাবেন এই ওয়ার্ল্ড অফ সফটওয়্যারের মাধ্যমে। ভোকাবুলারি ইংলিশ টু বাংলা, যারা ইংরেজি থেকে বাংলা শব্দ শিখতে চান তারা ভোকাবুলারি অ্যাপের মাধ্যমে শিখতে পারেন। এই অ্যাপ 1 লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। এতে বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা অর্থ সহজে শেখার সুযোগ আছে। অর্থাৎ ভোকাবুলারি যারা ইংরেজি থেকে বাংলা শিখতে চান তাদের জন্য এই অ্যাপটি, আর প্লে স্টোর থেকে এটি প্রায় 1 লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। ভোক্যাব প্র্যাকটিস অ্যাপ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যাপ। যারা বাংলাদেশি শিক্ষার্থী আছে তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ভোক্যাব প্র্যাকটিস অ্যাপ। স্যাট, জিআরআই, টোফেল পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হতে পারে। যারা স্যাট, জিআরআই এবং টোফেল পরীক্ষা দিবেন তাদের প্রস্তুতির জন্য এই ভোক্যাব প্র্যাকটিস অ্যাপ, আর এটি মধ্যে শুধুমাত্র বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। কতটুকু শিখলেন তারপর আপনি পরীক্ষা দিতে পারবেন, যতটুকু আজকে শিখছেন তারপর পরীক্ষা দিতে পারবেন, শিখতে পারবেন নানা শব্দের অর্থ এবং উচ্চারণ সহ এই ভোক্যাব প্র্যাকটিস অ্যাপ থেকে। আমরা এই এতক্ষণ যে 8টি সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে প্রত্যেকটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ। যদি আমরা একটু অ্যাট এ গ্ল্যান্সে একটু বলি, ডুওলিঙ্গো থেকে শুধুমাত্র আপনি শুধু যে শব্দের অর্থ শিখবেন বা উদাহরণ শিখবেন, সিনোনিম অ্যান্টোনিম শিখবেন তা কিন্তু না। এর মাধ্যমে আপনি 40টিরও বেশি ভাষা আপনি শিখতে পারবেন এই ডুওলিঙ্গো থেকে। আর মেমোরাইজ, আপনি কখন কোন শব্দের জায়গা কখন বেরো দিতে হয়, কোন অংশের উচ্চারণ এড়িয়ে যেতে হয় তাও আপনি এই মেমোরাইজ শব্দ থেকে শিখতে পারবেন, মেমোরাইজ সফটওয়্যার থেকে। আর মেমোরাইজ সফটওয়্যারটা মূলত ফ্ল্যাশ কার্ড পদ্ধতিতে ইংরেজি শেখা, এটার মধ্যে ছবি থাকবে এবং ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন। আর অক্সফোর্ড যে ইংলিশ ডিকশনারি, এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর মধ্যে একটি। আর এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকে আপনি শুধুমাত্র শব্দের উচ্চারণ শিখবেন তা কিন্তু না, উচ্চারণের পাশাপাশি বিস্তৃত বাক্য পাবেন, প্রতিশব্দ পাবেন এবং বিপরীত শব্দ শেখারও সুবিধা আছে এটার মধ্যে। আর ইমপ্রুভ ইংলিশ ব্যাকআপ, এটা হচ্ছে গেমসের মাধ্যমে, যারা গেমস খেলতে আগ্রহী এই গেমসের মাধ্যমে আপনি এই ইংলিশ ভোকাবুলারিগুলো শিখতে পারবেন। প্রতিদিন ছোটো ছোটো চ্যালেঞ্জ দিয়ে দেবে আপনাকে, এই ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো আপনি ওভারকাম করার মাধ্যমে আপনি ইংলিশ বিষয়ে ইংলিশ ভোকাবুলারিতে অনেক স্ট্রং হতে পারবেন। ভোকাবুলারি বিল্ডার অ্যাপ, আর যারা জিআরএ পরীক্ষা দিতে চান, টোফেল পরীক্ষা দিতে চান, স্যাট, তাদের জন্য এই ভোকাবুলারি বিল্ডার অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আর ওয়ার্ড অফ হচ্ছে তারা এআই ভিত্তিক একটি সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড অফ। এই এআই ভিত্তিক অ্যাপের মাধ্যমে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি ভাষা এবং ইংরেজি শব্দ শিখতে পারবেন। যদি আপনি এআই ভিত্তিক ইংলিশ শব্দার্থ শিখতে চান তাহলে আপনি ওয়ার্ড অফ ব্যবহার করতে পারেন। এটার মধ্যে আপনি ইংরেজি ভাষার চর্চা এবং লেখার সুযোগ পাবেন। আর ভোকাবুলারি ইংলিশ টু বাংলা, যারা শুধুমাত্র ইংরেজি থেকে বাংলা শিখতে চান তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ইংরেজি শব্দের শিখতে পারবেন। আর ভোকাব প্র্যাকটিস অ্যাপ যেটা, এটার মাধ্যমে আপনি স্যাট, জিআরআই, টোফেল পরীক্ষা যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য খুব সহায়ক। এবং এই ভোকাব প্র্যাকটিস অ্যাপের একটি বিশেষ
বিশেষ ব্যবহার হলো কতটুকু শিখলেন তার উপর আপনি পরীক্ষা দিতে পারবেন, শিখতে পারবেন নানা শব্দের উচ্চারণ এবং নানা শব্দের অর্থ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।